আপনার পরবর্তী নির্দেশের জন্য প্রস্তুত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার পড়ে যাবেন। মাধ্যমে জনসাধারণ কারাগারে অন্তরীণ যে কোনো বন্দি সম্বন্ধে যেসব বিষয় জানতে পারবেন সেগুলি হলো বন্দির অবস্থান সম্পর্কিত, বন্দির হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য। এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টে বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব, তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা করব। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। শোনেন, প্রায় 700-এর মতো এখনও বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে এই জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। এখন যে জায়গায় আপনি যেটা বললেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আগে সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। কারাবন্দি ওই জন্যই দেখার এখানে আসা, আমি এখানে তাদের সাথে সাথে আমি কথাও বলছি, তাদের কোথায় খাবার ব্যবস্থা আছে ওইগুলিরও দেখা হয়েছে, তাদের গোসলের কী ব্যবস্থা দেখা হয়েছে। এখানে মোটামুটি তারা তাদের যেটা এনটাইটেলমেন্ট ওটা পাচ্ছে, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এইটা অথরাইজেশনের তুলনায় বন্দির সংখ্যা বেশি, এই জন্য কিছুটা সমস্যা অনেক সময় হয়।